আজ এই দমদম মেঘমল্লার নাট্যগোষ্ঠীর আহ্বানে আমরা সবাই এই শিশির মঞ্চে এসেছি এবং একটি মনোজ্ঞ অনুষ্ঠানের সাথে যুক্ত হতে পারবো আশা করছি, কারণ আমরা সবাই খুব উৎকণ্ঠিত রয়েছি যে অনুষ্ঠানটা হতে চলেছে সেটায় আমরা সবাই মিলে হয়তো দর্শকদের খানিকটা যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটাকে খানিকটা হয়তো ঠিকঠাকভাবে নিয়ে যেতে পারবো। দেখা যাক কী হয়। আমি একটু টেনশনেই আছি, কারণ এই ধরনের অনুষ্ঠানে আমি খুব বেশি অংশগ্রহণ করিনি এবং বিষয়টাও যেটা একটু আগে সঞ্জীবদা বললেন যে ওই যে 7টা দিয়ে বাক্য দিয়ে একটা অত বড় জিনিস, যেটার জন্য আমি একটু কনফিউজডই হয়ে আছি। নাটক, অভিনেতা, অভিনয়, মঞ্চ এবং মঞ্চ থেকে চলচ্চিত্র, এই যে এত বড় জিনিসটা, এটা তো মানে আমি বলবো এক কথায় তো সেরে দেওয়ার মতো জিনিস নয়। এবং এটার জন্য যে আলোচনা প্রয়োজন বা এটার জন্য যদি আমরা আড্ডা মারতেও বসি, সেটা একটা অন্তহীন আড্ডা হতে পারে। প্রথমত ব্রাইট টাইমকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, ব্রাইট টাইমের সুশোভন রুটিয়াকে। আজকে আমাদের এই 23 বছরের নাট্যদল তথা অভিনয় চর্চা কেন্দ্র, কারণ আমরা শুধুমাত্র এটাকে নাটকের দল বলি না, আমরা এটাকে অ্যাক্টিং ইনস্টিটিউট হিসেবেই আমরা ট্রিট করি। 23 বছর ধরে আমরা কাজ করছি আমাদের নাটকের দলে, এবং আমরা শুধু নাট্য নির্মাণ নয়, তার সাথে সাথে আমরা নতুন যেসব ছেলেমেয়ে যারা অভিনয়কে পেশাগতভাবে নিয়ে এগোতে চাইছে, আমরা চেষ্টা করছি তাদেরকে এখানে জায়গা দেওয়ার। এবং সবচেয়ে বড় কথা, এখানে শুধুমাত্র যে আমাদের এখান থেকে অভিনেতা তৈরি হচ্ছে তা নয়, এখান থেকে রূপসজ্জা শিল্পী, মেকআপ আর্টিস্ট বা ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আর্ট ডিরেকশন, বিভিন্ন বিভাগে, এবং তারা কিন্তু আজকে শুধুমাত্র থিয়েটারে নয়, তারা কিন্তু আমাদের যে ফিল্ম ইন্ডাস্ট্রির তার যে বিভিন্ন বিভাগ আছে সেখানে কি তারা কিন্তু বেশ ভালো করে কাজকর্ম করছে, সুনামের সঙ্গে কাজকর্ম করছে। এবং আজকের এই অনুষ্ঠানটা প্রথমত হচ্ছে, আমরা প্রায় 2 বছর পর সরকারি হল পেলাম, প্রসঙ্গ যাই হোক, যে কারণে হোক আমরা পেলাম। এবং আমাদের মনে হয়েছে যে আজকের দিনে দাঁড়িয়ে যেখানে অনেকেই অভিনয় জগতে চলে আসতে চাইছে, যেখানে রিলস, ফলোয়ার্স এগুলো প্রাধান্য পাচ্ছে, সেখানে আসলে নির্দেশক, আসলে একজন স্ক্রিপ্ট রাইটার, আসলে দর্শক কাকে এবং কীভাবে চাইছে, কতটা অভিনয় নিয়ে চর্চা করা শিক্ষিত ছেলে মেয়েকে চাইছে, খুঁজছে। এবং সত্যি কথা বলতে গেলে আমি নিজেও প্রায় 23 বছর ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, 30 বছরের উপর থিয়েটার নিয়ে কাজকর্ম করছি, চর্চা এখনও চলছে, এখনও শেখা চলছে। আমি বিভিন্ন ডিরেক্টর, যেমন আজকে আমাদের এই আয়োজনে যে আমাদের শুরুতে যে আড্ডাটা এখনও চলছে, যে অভিনেতা, অভিনয়, মঞ্চ থেকে ক্যামেরা এবং নির্দেশক এবং দর্শক, সেখানে জয়দেব মুখার্জি রয়েছেন। আমি নিজে জয়দেবদার ডিটেকটিভ সিনেমাটা কাজ করতে গিয়ে দেখেছি যে এই যে অভিনয় আতরঘর থিয়েটার বলা হয়, সেটার কতটা প্রয়োজন ছিল, এই চর্চাটার, এই থিয়েটার কেন যে নিয়মিত একটা চর্চার মধ্যে আমরা থাকতে পারছি, আমি নিজেদেরকে সবসময় শেখার মধ্যে রাখতে পারছি, সবসময় যেন নিজেকে জিরো থেকে আবার নতুন একটা শুরুতে নিয়ে যেতে পারছি। সেটা জয়দীপদার সঙ্গে কাজ করতে, কিংবা আমি অরিন্দম শীলের সঙ্গে যখন জঙ্গলে বিতিন মাসি করেছি সেখানে আমি দেখেছি, বা ওনার নির্দেশনা আমি যখন সাহেব বিবি জোগাড় করেছি সেখানে আমার সঙ্গে সহ অভিনেতা হিসেবে পেয়েছি আমাদের সিনিয়র সন্দীপ দেখে, যিনি আজকে এখানে উপস্থিত রয়েছেন। আমি নিজে কাজ শিখতে গিয়ে, বা আমি যখন থিয়েটার ফেস্টিভ্যাল করি, আমরা যখন আমাদের দমদম মেঘমল্লা নাট্যগোষ্ঠীর তরফ থেকে একটা বেশ বড় থিয়েটার ফেস্টিভ্যাল করি আমাদের দমদম অঞ্চলে, সেখানে আমাদের শ্রদ্ধেয় পঙ্কজ মুন্সিকে পেয়েছি, আমাদের আজকে এসছে কাজল শম্ভু, তাকে পেয়েছি। এই সবাইকে নিয়ে বা সবাইকে পেয়ে আমাদের একটা জিনিস মনে হয় যে অভিনয়কে যদি পেশাগতভাবে কেউ নিয়ে এগোতে চায়, এটাকে যদি মনে করে যেটা একটা জীবিকা, কারণ আমি একসময় কর্পোরেট সেক্টর জব করতাম, তারপরে আমি পুরোপুরি এই অভিনয় জগতে রয়েছি, শুরুটা 94 থেকে। আমি দেখেছি সত্যি শেখার প্রয়োজন আছে, জানার প্রয়োজন আছে। আজকে যে আপনারা যে কাজটা নিয়ে রয়েছেন, সেই কাজটা আপনাদেরকে প্রতিনিয়ত টেকনিক্যালি আপনাদেরকে ওয়েল ইকুইপড হতে হচ্ছে, আপনাদেরকে টেকনিক্যালি সাউন্ড হতে হচ্ছে। ঠিক অভিনয়ের ক্ষেত্রেও কিন্তু তাই, একই ব্যাপার। এবং আমাদের এই আয়োজনটা করা, এবং আজকে যে নাটকটা আপনারা দেখতে চলেছেন একটু পরেই, দর্শকরা উপস্থিত রয়েছেন, তারা অপেক্ষা করছেন, আমি অমল সেন, এই নাটকটা আমাদের 8 বছরের, কিন্তু এই নাটকটাকে আমরা পুনর্নির্মাণ করে নতুন কিছু সংযোজন এনে, ডিজাইনগত কিছু পরিবর্তন এনে আজকের সময় প্রেক্ষাপট দাঁড় করিয়ে মনে হয়েছে যে নাটকটাকে
ভীষণ প্রাসঙ্গিকতার সঙ্গে দর্শকের সামনে নিয়ে আসা উচিত এবং সেখানেও কিন্তু সামগ্রিক যেগুলো বললাম এগুলো ভীষণ প্রয়োজন। বিষয় যেটা রেখেছে গৌতম, মানে দমদম মেঘমল্লার নাট্যগোষ্ঠী আজকের একটা আড্ডা আলোচনার বিষয় রেখেছে, তাতে 7টা শব্দবন্ধ একখানা সেন্টেন্স। অভিনেতা, অভিনয়, দর্শক, মঞ্চ থেকে সিনেমা, মানে 7খানা শব্দ দিয়ে একখানা বাক্য, যেটার এক একটা বলতেই বোধহয় একটা দিন লেগে যায়। সেটা আমাদের খুব কম সময়ের মধ্যে সে আলোচনাটা করতে হবে। আমরা যথেষ্ট চেষ্টা করব ছুঁয়ে ছুঁয়ে যাওয়ার। মানুষজনও রয়েছে, তারাও প্রশ্ন করবে, আমরা আমাদের অভিজ্ঞতার কথা বলবো, তারাও বলবেন। পারস্পরিক আলোচনার মধ্যে দিয়ে আমরা নিজেরা সমৃদ্ধ হব। তারপরেও তো একটা নাটক আছে, 8 বছর ধরে তারা এই নাটকটা করেছে। আজকের এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে, এই পরিবর্তিত সময়ে তারা একটু অন্যভাবে নাটকটা আজকে মঞ্চস্থ করবে, সেইটা দেখার আশাতেও রয়েছি। আশা করি সব মিলিয়ে ভালোই লাগবে সন্ধ্যাটা। থিয়েটারের অভিনয় আর ক্যামেরার অভিনয়, থিয়েটারে আবার একটা বড় জায়গা বা একটা ফ্রেমটা অনেক বড়, তো সেই জায়গা থেকে ওইখানে আমি সমস্ত শরীর দিয়ে অনেক কিছু করতে পারি, আবেগটাকে বেশি রাখতে পারি, কন্ট্রোল থাকে না অনেক সময়। আমরা রেগে গেলে সত্যিই রেগে যাই, সেইটা বহিঃপ্রকাশটা অন্যরকম হয়। কিন্তু ক্যামেরার ক্ষেত্রে হয়েছে তুমি রেগে গেছো, কিন্তু ওই রাগটা না কন্ট্রোল করে করতে হয়। ক্যামেরার একেবারে পুঙ্খানুপুঙ্খ দেখতে পাওয়া যায় আর কি, বোঝা যায়। একটু বাড়তি হয়ে গেলে তখন ওরা ডিরেক্টর না বেড়ে যাচ্ছে, তুমি কেন নাটক করছো। কিন্তু নাটকটা মানে কী বলবো, আমরা স্টেজে অভিনয়টা ওটা সত্যিই করি, এবার ক্যামেরার সামনে যখন করতে যাই হয়তো ওটা মার্জিত রেখে করতে হয়। অনেক 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 কিছু ডিফারেন্স আছে। আবার যাত্রার ক্ষেত্রে অন্য, আরও লাউড, আরও ইয়ে করতে হয়, কারণ তখন প্রচুর দর্শক থাকে, তাদের জন্য হয়তো ক্যামেরায় হাতটা এইটুখানি তুললে থিয়েটারে আমরা এতটা তুলতে পারি, আর যাত্রার ক্ষেত্রে আরও বেশি করে করতে হয়। তো অনেক ছোটো 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 ডিফারেন্স আছেই। গৌতমদার সাথে দীর্ঘদিনের আলাপ, মানে দীর্ঘদিন বলতে আমি থিয়েটার করছি তখন থেকেই মোটামুটি আলাপ। এবং মেঘমল্লার দল এর আগে ফেস্টিভ্যাল করেছে, সেই ফেস্টিভ্যালেও আমাকে ডেকেছিল, আমি গিয়েছিলাম। যখনই কিছু হয়, আমার কোনো নাটকের কাজ মানে শো থাকলে আমি গৌতমদাকে হোয়াটসঅ্যাপ করি, গৌতমদাও আমাকে তার নাটকের হোয়াটসঅ্যাপ করে। যোগাযোগটা এরমভাবেই আমাদের হয়েছে এবং একসাথে কাজ করি। হয়তো রেগুলার দেখা না হলো, কিন্তু একসাথে কাজ হয়। একসাথে কাজ করতে করতে গৌতমদার সাথে আরও মনের আদান প্রদান ঘটেছে। আজকে যখন নিজেও করছিল অভিনয়, তখন আমি ভাবছি না আমিও ওইখানে কখন হয়ে যাচ্ছি, আবার কখন হচ্ছি না, এরকম একটা হচ্ছে। কারণ যেহেতু আমি অভিনেতা, আমি না চরিত্র দেখলে সেই চরিত্রটা আমি কীরকম করবো এই একটা খোঁজ থাকে, ঠিক আছে। ফলে আমার দাদা বন্ধু ভালো লাগলো, মেঘমল্লার দলটাকে নতুন নতুন ছেলে মেয়ে দেখলাম, এদের সাথে একটু পরিচয় আরও হতে হবে। তো তাদেরকে সবাইকে শুভেচ্ছা। চিত্র নয়, আমরা সমস্ত সিনেমাও তাই, মানে এখন সব কিছুই প্রায় মাইনরিটি কালচারে পরিণত হয়েছে। এমনকি সেটা এই মোবাইলে আসবার ফলে সঙ্গীতের ক্ষেত্র, সব কিছুর ক্ষেত্রেই এটা মাইনরিটি হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও থিয়েটার, এই জীবন্ত শিল্প, যেটাকে লিভিং আর্ট বলছি আমি, এই জীবন্ত শিল্প সজীব থাকবে, সচল থাকবে, এইটাই একমাত্র প্রার্থনা, একমাত্র কাম্য। সেটা হবে এইটা। আর সব মিলিয়ে এক কথায় একটা সুন্দর অভিজ্ঞতা, সুন্দর সময় কাটে। বিষয় কোন বিষয় বলো? বিষয় মূলত যেটা হলো যে কেমন করে থিয়েটার নির্মাণ হয়, কেমন করে চলচ্চিত্র নির্মাণ হয়, সেটাও হলো। তা সেগুলো নিয়ে সব কিছু বিস্তারিত আলোচনা হয়েছে। সেটা মানে সেখানে উপস্থিত না থাকলে এগুলো তো মৌখিকভাবে বর্ণনা করে হয় না। আসলে কিছুটা তো ইনস্ট্যান্ট আমরা আলোচনা করেছি যে কেমন করে একজন চলচ্চিত্র অভিনয় করতে গেলে কী করতে হয়, থিয়েটারে অভিনয় করতে গেলে কোন ধারায় অভিনয় করতে হয়। সবটাই অভিনয়, কিন্তু বিভিন্ন মাধ্যমটা আলাদা, সেটা ভিন্নতা পায়।
ফলে ভিন্নভাবে অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত হতে হয়। সবাইকে শুভ সন্ধ্যা, আমার নমস্কার। যে প্রসঙ্গটা নিয়ে আমাদের আড্ডা সেটা হচ্ছে অভিনেতা, মঞ্চ, সেখান থেকে সিনেমা এবং নির্দেশক এবং আরেকটা কি জানি দর্শকের সঙ্গে, মানে বিষয়টা খুবই লম্বা একটা বিষয়। তো আমি এক্ষেত্রে একটা জিনিসই বলতে পারি, যেটা আমি একজন থিয়েটার কর্মী হিসেবে 1992-তে প্রথম চারবাকে অভিনয় যখন করতে শুরু করি, তো সেখান থেকে এই আজ 2027 আমি 6-7 বছরই গ্রুপ থিয়েটারটা করার সুযোগ পেয়েছিলাম। তারপরে হয়তো আর সেভাবে গ্রুপ থিয়েটারে যোগ দিতে পারিনি, কিন্তু সেই সময়ে যতটুকু নাটক থেকে বা গ্রুপ থিয়েটার থেকে আমার শিক্ষা, সেটা সবচেয়ে বড় শিক্ষাটা হচ্ছে ডিসিপ্লিন। যেটা আমার মনে হয় যে কোনো কাজের ক্ষেত্রে, সেটা আমরা সিনেমাই করি বা থিয়েটারই করি, ডিসিপ্লিন একটা খুব বড় জিনিস, যেটা মানুষকে খুব ভালোভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে বলে আমার মনে হয়। এবং যে যে মানুষরা সেই সময় আমি যাদের যাদের সংস্পর্শে আসতে পেরেছি, তাদের প্রত্যেকের কাছ থেকে এই বিষয়টা এতটাই গভীরভাবে শিখতে পেরেছি, যেখানে আমি এখনো পর্যন্ত যে কোনো জায়গায় যদি সময়ের বিষয় হয়, সেখানে চেষ্টা করি যে সময় আমায় আসতে বলা হয়েছে তার থেকে একটু আগেই আসার। এবং আরেকটা বিষয় হলো যে আমি অন্যদের কাছ থেকেও এটা আশা করি, যারা অভিনেতা অভিনেত্রী রয়েছেন তারাও তাদের কাজটা সময় মতো এসে এবং নিজের কাজটা সময় মতো এসে আমাদের কাছে করবেন। তো এইটা আমার মনে হয় থিয়েটার থেকে আমার সবচেয়ে বড় পাওনা। এবং বাকি অভিনয়ের ক্ষেত্রে একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে থিয়েটার, আমরা যেটা বলি স্টেজ ফ্রি হওয়া, আমার সীমিত জ্ঞানে আমি এইটুকু বলতে পারি যে থিয়েটার মানুষকে অভিনয়ের ক্ষেত্রে একটা প্র্যাকটিসের সুযোগ করে দেয়, যেটা প্রতিনিয়ত মানুষ দিনের পর দিন যখন একটা কোনো নাটকের রিহার্সাল চলে, সেই রিহার্সালটা দিনের পর দিন করতে করতে তার ভেতরে যে জড়তাগুলো থাকে, আমি একজন অভিনেতা হিসেবে যখন প্রথম প্রথম চারবাকে জয়েন করেছিলাম, সেই সময় আমার যা যা আমার যে পরিস্থিতি ছিল, যে আমি একজন কখনোই এরকম অভিনেতা ছিলাম না যে প্রথম থেকেই খুব সড়বড় সব বিষয়ে ভীষণ রকম ফ্রি। সেটা আমার কেটেছে একমাত্র এই থিয়েটার করতে করতে। আমি জানি না এখনো কতটা কেটেছে, বাট আমি চেষ্টা করে চলেছি। আর একটা বিষয় হলো যে এই যে থিয়েটার থেকে অভিনেতা অভিনেত্রীরা আসেন, আমরা যেটা চাই, আমরা নির্দেশক হিসেবে চাই যে একজন কমপ্লিট অ্যাক্টরকে সবসময় সামনে পেতে। সেটা তো সবসময় সম্ভব হয় না, কারণ মানুষ প্রথম থেকে তো জন্ম থেকেই নিশ্চয়ই কিছু কিছু মানুষের থাকে, তাদের অদ্ভুত একটা মানে প্রবণতাই থাকে, তারা খুব ভালো অভিনেতা হয়। আমার ধারণা কোথাও গিয়ে অভিনয় বোধহয় কাউকে শেখানো সম্ভব নয়, সেটা একটা দিক নির্দেশ করা যেতে পারে যে তুমি এইটা করো, নির্দেশক হয়তো বলেন তুমি ওটা করো, তুমি এভাবে অভিনয় করো, কিন্তু সেই মানুষটার ভেতর যতটুকু ক্ষমতা, সেই ক্ষমতাটুকু সেই মানুষটাই একমাত্র দিতে পারে, যে আমার এইটুকু ক্ষমতার মধ্যে আমি এটাই করবো, সেটা আস্তে আস্তে তার একটা উত্তরণ করতে থাকে একটার পর একটা কাজের মাধ্যমে। তো আমি এই বিষয়ে সবচেয়ে ভালো হয় যদি আমার পাশে যে বিশিষ্ট জনেরা রয়েছেন, যারা অনেকদিন ধরে থিয়েটার করছেন এবং থিয়েটার এবং সিনেমা উভয়ের সাথেই যুক্ত রয়েছেন, আমি পঙ্কজদাকেই বলবো এই বিষয়ে একটু আলোকপাত করতে, যেটা আমি কি, কেন এবং কি জন্যে, এটা বোধহয় সবার আগে জানা দরকার। কারণ আমরা প্রত্যেকেই কিন্তু সবসময় অনুকরণ করি, মানে একটা ছোট্ট শিশু যখন ভূমিষ্ঠ হয়, প্রথম মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে সে ওয়াও করে সে একটা আওয়াজ করে, সে পৃথিবীকে জানান দেয় যে এই পৃথিবীতে আমি এসেছি, তোমরা আমাকে গ্রহণ করো, আমাকে নির্মাণ করো। তো সেই নির্মাণের দায়িত্বটা নেন তো মা বাবা। তার প্রথম অভিনয়টা বাচ্চাটা মা বাবার কাছ থেকেই শেখে বলে আমি বিশ্বাস করি। আর তারপরে এই যখন আমরা এমনিতেও ব্যক্তিগত জীবনেও ধরুন সাংসারিক জীবনেও আমরা
নানান সময় অনেক সময় অভিনয়ের আহ, সংস্পর্শে আসি, মানে প্রয়োজন হয় অভিনয় করা। যে ধরা গেল যে আমি অফিস থেকে অনেক লেট করে ফিরেছি, আটটা মেরে নেই, সেখানে বাড়ির লোকজন বললেন যে এত দেরি করলে কেন, তখন তো একটা গুলই বলবো আমি, গুল মারতেই হয়। এবং সেই গুল মারাটা কিন্তু সেটা ইনস্ট্যান্ট কিন্তু তৈরি করা হয়, সেটা কি অভিনয় নয়, সেটা অভিনয়। সেটা যদি মঞ্চে অভিনীত হয় তখন তো সেটা আমাকে সেটা তৈরি করতে হবে। সেই নির্মাণ করাটা, সেই নির্মাণ করাটা, তাহলে ওই যে আমি প্রথমেই বলেছি কে কি কেন একটা চরিত্র, সেই একটা যখন আমি একটা চরিত্র পেলাম, একজন নাটককারের লিখিত নাটক যখন হাতে পেলাম, কি গল্পকারের গল্পই পেলাম, কি ঔপন্যাসিক যিনি তার উপন্যাস পেলাম, কি কবির কবিতা পেলাম, তখন তো আমার কাছে একটা চিত্রকল্প তৈরি হয়। তো সেই চিত্রকল্পটা আমরা কিন্তু নির্মাণ করি। অভিনয় শিল্পের মধ্যে এই নির্মাণ শিল্পটা কিন্তু সম্পৃক্ত, এই নির্মাণটা কিন্তু ভীষণ জরুরি। আর একটা কথা খুব জয়দীপ ভালো বলেছে, যে ডিসিপ্লিন শেখা। একজন ডিসিপ্লিন যদি না থাকে কোনো শিল্পীর, তাহলে সে কখনো ভালো শিল্পী হতে পারে না, এটা আমি বিশ্বাস করি। কারণ এটা সবসময় মনে রাখতে হবে, আমরা যাদের যে সমস্ত বিখ্যাত বিখ্যাত শিল্পী আমাদের কলকাতাতেই, মানে আমাদের এই পশ্চিমবঙ্গেরই বাংলা চলচ্চিত্র জগৎ থেকে থিয়েটারেরই যারা শিল্পী, তারা যার নামাঙ্কিত এই হল, তিনিও ডিসিপ্লিনড একজন মানুষ ছিলেন। সেজন্য ডিসিপ্লিনটা কিন্তু সবার আগে দরকার। তো সেটা ছাড়া তো কিছু হয় না। আর সেটা করতে গেলে সবকিছু চর্চাটা ভীষণ জরুরি। যেমন সন্দীপ গান করে, ও যখন গানটা করবে, ও যদি মঞ্চে একটা গান গায়, হারমোনিয়াম নিয়ে ও যখন গান গাইবে, তখন কিন্তু ও একভাবে গানটা গাইবে, সেখানে দর্শককে ও একটা অনুভবের জায়গায় নিয়ে যাবে। কিন্তু মঞ্চে যদি সেই গানটাই হয়, তখন কিন্তু ওকে অন্যভাবে ভাবতে হবে যে দর্শককে আমি কি করে আমার মনোভাবের সঙ্গে সম্পৃক্ত করতে পারবো, সেটাও একটা জার্নি। তো থিয়েটারের জার্নি অনেকে ভাবেন যে আমরা প্রায়, এখন তো আপনারা জানেন, মানে আমি জানি না এই আলোচনাটা বিশাল মাইনরিটির একটা থিয়েটার হয়ে গেছে। তো আমাদের থিয়েটারটা কেন এখন চলচ্চিত্রের রোগ বলেই বলছি আমরা। এই যে আমাদের কাছে মোবাইল ফোনটি আছে না, এই যন্ত্রটি একটা যন্ত্রণার যন্ত্র হয়ে দাঁড়িয়েছে। কারণ সবাই দেখবেন বাসে, ট্রামে, যেখানে যান, সবসময় মোবাইলেই তার চোখ। পাশের লোকটা এসে বসলো কি না বসলো সেটা না। আমি এক্ষুনি মেট্রোতে এলাম, মেট্রোতেও দেখলাম সবাই মোবাইল ঘাটাঘাটি করছে। আরে আমি একটা বয়স্ক লোক, আমি দাঁড়িয়েছি, আমি গেছি যেখানে সিরিয়াসের সিটের সাথে, কিন্তু তারা দেখছেনই না, তারা মোবাইলে এত ব্যস্ত। আমি আর কিছু বলিনি। তারপরে এক ভদ্রলোক বললে, আপনি উঠুন। আমরা তো করতে আছি। আমি খাদি ঘোরাতে বলছি, আমার গলা শোনা যাচ্ছে? এই যে কথাটা আপনি বললেন, তারপরে হচ্ছে সেন্স। আমরা যে অভিনয় করছি, যখন একটা পরিস্থিতি পরিচালক দিচ্ছেন বা স্ক্রিপ্ট দিচ্ছেন, তখন তো সেন্সটাই কাজে লাগাতে হবে। তাহলে যে মানুষটি, ধরুন সবাই তো অভিনয়ের জগতে বা পেশায় নেই, তাহলে যে মানুষটি বসে আছে আপনাকে খেয়াল করবে বা কাউকে খেয়াল করবে না, বা পাশে এসে কে বসছে বা রাস্তায় কারো কিছু বলছে, চোখ মোবাইলে। যখন একজন অভিনেতা হিসেবে আমাদের পরিচয় করছে, সেখানে কি সেই সেন্সের কোনো উত্তরণ হচ্ছে আমাদের চর্চা বা চলনের মধ্যে দিয়ে? ওই যে লোকটি আমাকে দেখতে পাইনি, সেও কিন্তু একজন, যদি আমি মঞ্চে ওটা আনি, সে কিন্তু একজন অভিনেতা। ধারণা থাকে, ঠিক যেমন একটা থিয়েটার থেকে যাওয়া মানুষ যখন
ক্যামেরার সামনে যায়, সবাই খুব সমৃদ্ধ হয়, প্রডিউসার চায় অভিনেতা থিয়েটার থেকে আসুক, খুব লজ্জার সঙ্গে বলতে হয়, তারপর তারা চায় তারা থিয়েটারটাকে ভুলে যাক। আমি তার প্রমাণ। ভেতরে ভেতরে গুমরাচ্ছি, 3:30 বেজে যাচ্ছে, 4টে বেজে যাচ্ছে, আমাকে ছাড়ছে না। তোমার শুধু 6:30, এখন যাবে কেন? ছেড়ে দেবো স্যার। 6:30, তুই 6টায় আমাকে যেতে বলছিস? তাহলে কালকে আমার সকাল 10টায় কল আছে, তাহলে আমি 11:30টায় আসবো এখানে। কেন 11:30 যাবে না? কেন 11:30টায় ফ্লোরে চলে যাবো? মেকআপ করবে না? মেকআপ লাগে নাকি? তাহলে থিয়েটারে মেকআপ লাগে না? থিয়েটারে স্টেজ মার্কিং লাগে, থিয়েটারে আরো অনেক কাজ করতে হয় এসে। সুতরাং 3টের মধ্যে আমাকে ছাড়লে তবে আমি থিয়েটারটা করতে পারবো। এই অভিজ্ঞতা বহুবার জীবনে একটা বিরাট বড় ভুল করেছিলাম, প্রত্যেকটি মঞ্চে দাঁড়িয়ে স্বীকার করি। আমার জন্য একবার একটা শো ক্যান্সেল হয়েছিল, বাধ্য হয়েছিলাম, বহুদিন কেঁদেছি। এটা থিয়েটার। যারা শিল্পী করে, যারা ডিরেক্টর তৈরি করে, যারা টেকনিশিয়ান তৈরি করে, আর থিয়েটারের শিল্পীদের তো ওখানে যাওয়ার পর একটা এক্সট্রা অ্যাডভান্টেজ থাকে। সেই অ্যাডভান্টেজটা কিরকম? নিজের অভিজ্ঞতার কথাই বলি। আমি থিয়েটারে না সেই দিনটা দেখতে চাই যখন টিভির একটি কোনো জনপ্রিয় ধারাবাহিক বা কোনো একটি ছবির কাজে খুব পরিচিত মুখ হয়ে গেছি। জেলাতে বিভিন্ন উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে যখন স্টেজ অভিনয় করতে গেছি, এই তো পদ্মা নদীর মাঝি, যেই প্রথম ডায়লগটা নিয়ে কেমন আছো মাঝি ভাই সব বলার পর একটা গুঞ্জন চলে প্রায় 1 মিনিট। তখন কেউ ডায়লগ বলতে পারে না, কারণ তারা তাদের প্রিয় মানুষটাকে, যারা রোজ ওই সন্ধ্যে 7:30টায় দেখে, তাদের প্রিয় মানুষটাকে তাদের মঞ্চে দেখতে পাচ্ছে। তারা অভিভূত, একটা শোরগোল পড়ে যায়। বলে আমার পরে যার ডায়লগ, তাকে কিছুক্ষণ থেমে থাকতে হয়, ওইটা গুঞ্জনটা চুপ হয়, তারপর ডায়লগ বলতে হয়। আমি সেই দিনটা স্বপ্ন দেখি যেদিনকে সিনেমায় কোন একটা ক্যারেক্টারকে দেখার পর লোকে গুঞ্জন করে উঠবে আর বলবো ওই লোকটা থিয়েটারের লোক। সেই দিনটা আসে না আমাদের জীবনে, কারণ আমাদের থিয়েটারটা বড্ড ব্রাত্য, খুব কষ্ট করে থিয়েটার করতে হয়। এই ছেলেটা বাজারের থেকে টাকা তোলে, পথে ঘাটে উড়িতে গাড়িতে টাকা তোলে, স্পন্সর নেই, সিনেমার পিছনে আছে অনেক টাকা ঢালা। সুতরাং থিয়েটার ব্রাত্য থাকুক, কিন্তু থিয়েটার আমাদের অনেক কিছু শেখায়, যে শেখানো আমাদের যে কোনো মাধ্যমে গিয়ে আমাদের সংযোজিত হতে, জাগিত হতে সাহায্য করে। আমরা খুব গর্বিত আমরা থিয়েটারের সঙ্গে যাপন করি, মতামত দিই, সেটা কখনো গৃহীত হয়, কখনো হয় না। যেটার একটা উদাহরণ দিলাম, আরো অনেক অভিজ্ঞতার কথা আছে, পর্যায়ক্রমে আসবো। এবার কাজলকে দিচ্ছি, কাজল তার অভিজ্ঞতার কথা বলবে। বাড়িটা 3 কিলোমিটার দূরে, ওই 3 কিলোমিটার জার্নিটা আমি একা হয়ে যাব, তখন আরো বেশি করে ওই চরিত্রটাকে আমাকে আরো আঁকড়ে ধরে। মানে কোথাও মনে হয় আজকে এইটা করলাম, এইখানটা যদি আরেকটু নোটটা যদি ওপর দিকে দিতে পারতাম, তাহলে আবেগটা আরো বেরোতো। তো অভিনেতা হিসেবে, মঞ্চের অভিনেতা হিসেবে আমাকে এটাই দেয় আর কি, চরিত্র চলচ্চিত্রে দেয় কিনা দেয় এটা বলতে পারবো না, কারণ আমি খুবই কম করেছি। দাদারা অনেক সিনিয়র, অনেক কাজ করেন, আমার মঞ্চে বেশি টানি। তো হ্যাঁ, মঞ্চ আমাকে শিখিয়েছে সময়, মঞ্চ আমায় শিখিয়েছে ডিসিপ্লিন, মঞ্চ আমাকে এক একটা চরিত্র হতে সাহায্য করে। আর আমি কাজল সম্মুখ এটা নয়, আমি যখন চরিত্র যখন করি তখন সেই চরিত্রই হয়ে যায়, সত্যি হওয়ার চেষ্টা করি, সত্যি হওয়ার চেষ্টা করি। সত্যি হয় কিনা জানি না, সত্যি করতে পারলে হয়তো পাগল হয়ে যাবে। সেই অভিনেতা খুব কম আছে। এটাকে ডেফিনিট করা প্রয়োজন। আচ্ছা, আমার কথা ছেড়ে দিন, আপনাদের দুজনের এখন মনে হচ্ছে না যে আপনাদের দুজনেরও জানা উচিত যে আপনাদের দুজনের মধ্যে কে আসল অমর সেন? আমি আসল অমর সেন। এই কারণে, ঠিক এই কারণেই মশাই, এটা জানা খুব দরকার যে আপনাদের দুজনের মধ্যে কে সেই খাঁটি বিবেকবান অমর সেন। সহযোগিতা করুন, বসুন বসুন, যান 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 যান, বসুন বসুন, আপনিও যান।
এই চালা